সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইসলামী স্থাপত্যকলা বাংলার মসজিদ অনুষ্ঠানের তরফ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ঐতিহাসিক ঐতিহ্যবাহী মসজিদের পরিচিতি তুলে ধরার চেষ্টা করি। আজকে আমরা তুলে ধরব কদম রসুল মসজিদের পরিচিতি। নারায়ণগঞ্জের বন্দরে শীতলক্ষ্যা নদীর পারে এই মসজিদের অবস্থান। আজ থেকে প্রায় 450 বছর আগে 1580 খ্রিস্টাব্দে এই মসজিদ নির্মিত। আমরা লক্ষ্য করছি নদীর পার থেকে মানুষ এই পথ দিয়ে আসেন এবং 24টি সিঁড়ি বেয়ে উপরে উঠে এই মসজিদে নামাজ আদায় করেন, মাজার জিয়ারত করেন। এই যে পরিবেশটুকু, এই মসজিদে প্রবেশের নদীর পার থেকে এই মসজিদ মাজার পর্যন্ত দুপাশে দোকানপাট রয়েছে, দূর দূরান্ত থেকে দেশ বিদেশ থেকে মানুষ আসে। এই পরিবেশটুকু, এই যে দোকান ঘেরা, গাছপালা ঘেরা নদীর পারে এই কদম রসুল মসজিদ। আমরা এখন কদম রসুল মসজিদের মূল নামাজ ঘরে। এই মসজিদ আজ থেকে প্রায় 450 বছর আগে নির্মিত। আমরা লক্ষ্য করছি এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি ছিল 3 কাতারেরও কম, অর্থাৎ 2 কাতার এবং অর্ধেক অংশ নিয়ে এই মূল মসজিদ। আমরা লক্ষ্য করছি এও যে সর্বমোট মসজিদে হয়তো 20-40 জন মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারতেন। তখন যখন মসজিদটি নির্মাণ করা হয়েছিল, অর্থাৎ মাসুম খান কাবুলি যখন এই মসজিদ নির্মাণ করেন, তখন পূর্ব দিকে 3টি প্রবেশ পথ ছিল। এও ধারণা করছি যে উত্তর দক্ষিণেও 2টো পথ ছিল, কিন্তু এক পাশের পথ খুলে মুসল্লি সংকুলা না হওয়াতে মসজিদে সংবর্ধন করতে গিয়ে এক পাশের দরজা ভেঙে খোলামেলা করে দেওয়া হয়। আমরা এও ধারণা করছি যে এই অংশে মূল নামাজ ঘরের মেহরাব ছিল, যেখানে পবিত্র মদিনা শরীফের ছবি সম্বলিত আছে টাইলস দিয়ে পশ্চিম পাশের দেয়ালে। মূল গম্বুজের নিচের অংশে যে কারুকাজগুলো আমরা দেখতে পাচ্ছি, গম্বুজের নিচের অংশ দেখতে পাচ্ছি, তা কিন্তু অক্ষুণ্ণ রয়েছে সেই 450 বছর ধরে। কিন্তু গম্বুজের উপরের অংশে, অর্থাৎ পাথর দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে, সবুজ রং দিয়ে সাজানো হয়েছে। মহান আল্লাহ পাকের পেয়ারা হাবিব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক ঠিক উপরের অংশে কিন্তু গম্বুজের অংশ সবুজ, ফলে এই গম্বুজের অংশ সবুজ রং করা হয়েছে, পাথর দিয়ে সাজানো হয়েছে। এই গম্বুজের নিচের অংশে রঙের কারুকাজ করা হয়েছে সাদা, নীল বা অন্য রং, কিন্তু স্থাপত্য নকশা এবং গম্বুজের পরিমাণ পরিধি অক্ষুণ্ণ রয়েছে আজকে শত শত বছর ধরে। এরপর আমরা লক্ষ্য করছি যে মসজিদ সংবর্ধনের পর এই মূল নামাজ ঘরের ঠিক তারপর থেকে কাতার বাড়ানো হয়েছে এবং মেহরাব যেহেতু মাঝখানে ছিল, মসজিদের উত্তর দক্ষিণ মিলে ঠিক মাঝখানে নতুন করে মেহরাব করা হয়েছে, বেশ বড় আকার। এই মেহরাবের অংশেই ইমাম সাহেব দাঁড়িয়ে নামাজ আদায় করান এবং মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান করে থাকেন। পাশেই রয়েছে কাঠের একটি আসন, যেখানে বসে জুমার দিন খুতবা আদায় করেন ইমাম সাহেব বা খতিব সাহেব। উত্তর দক্ষিণের অংশ মিলিয়ে সর্বমোট প্রায় 100 মুসল্লি এই মসজিদে মূল নামাজ ঘরে নামাজ আদায় করতে পারেন। এই যে সংবর্ধিত অংশ এবং সেই ঐতিহাসিক ঐতিহ্যবাহী যে মূল মসজিদের অংশ, দুটো মিলে চমৎকারভাবে সংযোজন করা হয়েছে, যাতে মুসল্লিরা এসে অনায়াসে এই মসজিদের অভ্যন্তরে নামাজ আদায় করতে পারেন। কদম রসুল মসজিদের মূল নামাজ ঘর থেকে আমরা সংবর্ধিত অংশে আসলাম। এই অংশে আমরা লক্ষ্য করছি 17 কাতার বিশিষ্ট, যদিও সব কাতারগুলো সমান্তরাল নয়। আমরা এই 17 কাতারও লক্ষ্য করছি প্রায়
300-350 মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন। 60 ফুট উঁচুতে এই মসজিদ নির্মিত, তার উপর এটি দ্বিতীয় তলা, অর্থাৎ এর উপরের তলায় মুসল্লিরা নামাজ আদায় করতে পারেন। উপরের তলা, নিচের তলা এবং মূল মসজিদ আশেপাশে মিলে হাজারখানিক মুসল্লি নিঃসন্দেহে এই মসজিদে একসাথে নামাজ আদায় করতে পারেন। এই অংশে তেমন কোনো চাকচিক্য নেই, স্থাপত্য নকশা বা কারুকাজ নেই, কিন্তু খোলামেলা জানালাগুলো রয়েছে চারপাশ ঘিরে, অর্থাৎ বাইরে থেকে বাতাস আসে, মুসল্লিরা শান্তিতে নামাজ আদায় করতে পারেন। যে পিলারগুলো রয়েছে, পিলারগুলো স্বাভাবিক সাদাসিধে, অর্থাৎ এই পিলারের উপর ভিত্তি করে মসজিদকে দ্বিতীয় তলা নির্মাণ করা হয়েছে। এই যে মসজিদটি, মসজিদের পাশের অংশ গাছপালা ঘেরা, নদীর পাড়ে, চমৎকার পরিবেশে এই কদম রসুল মসজিদ। আমরা এখন কথা বলবো কদম রসুল মসজিদের শ্রদ্ধেয় খাদেম জনাব মোহাম্মদ সেলিমের সাথে। আপনি এই মসজিদের ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে আমাদের কিছু বলবেন? এই মসজিদে আমরা এখানে দাঁড়াই আছি, সেই অবস্থান রইতেছে এই মসজিদের এক গম্বুজের মসজিদ। এটা এই যে স্ট্রাকচারটা দেখা যাইতেছে, এটা এক গম্বুজের মসজিদ। পিছনে ছিল বারান্দার ভিতরে নামাজ টামাজ পড়তো, এটা হইতে। পরবর্তীতে এটা 2005 থেকে 7-এর আগ পর্যন্ত এই আমরা পরবর্তীটা তৈরি করি, এবং এটার পাশাপাশি আমাদের যে পাইতিঘর, যেটা হাজী নূর মোহাম্মদ সাহেব যে কদম মুবারকটা নিয়ে আসছেন, সেই কদম মুবারকটা যে জায়গাটা রাখা হয়েছে, সেটাও এটার পাশাপাশি হয়তো এখান থেকে 2 বছর আগে ওইটা তৈরি। বর্তমান যে স্ট্রাকচারটা আছে কদম মুবারকের, এটা ইদানিংকালের করা, আগে ছিল সুরকি। ভিতরের যে স্ট্রাকচার সেটা এইটাই আছে। উপরে করা হয়েছে, উপরে চেঞ্জ হয়েছে, ওই যে সবুজ পাথর দিয়া, ছোট ছোট পাথর দিয়া গম্বুজটা করা হয়েছে, যে নবীজির রওজাতে যে গম্বুজটার ভিতরে যে কালারটা আছে, এই কালারে করা হয়েছে। এইটাও করা হয়েছে, ওইটাও করা হয়েছে। আমরা এখন কথা বলবো এই কদম রসুল মসজিদের শ্রদ্ধেয় ইমাম এবং খতিব মাওলানা মোহাম্মদ শরীফুল্লাহর সাথে। আমরা ওনার কাছে জানতে চাইব এই মসজিদের ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে কিছু তথ্য। এই মসজিদে আমি দীর্ঘদিন দায়িত্ব পালন করতেছি। এই পালন করার মাধ্যমে আমাদের এই মসজিদে বিভিন্ন অনুষ্ঠানগুলি, ধর্মীয় যে অনুষ্ঠানগুলি আছে, এগুলি যথাযথ সম্মানের সাথে, ইজ্জতের সাথে পালন হয়, এবং দূর দূরান্ত থেকে মানুষজন এখানে আসে এবং এখানে নামাজ আদায় করে। জুমার দিনে এবং পাঞ্জেগানেও দূর দূরান্ত থেকে লোকজন আসে, নামাজ পালন করে, এবং আমাদের শবে বরাত, শবে মেরাজ এবং 11 শরীফ সহ বিভিন্ন অনুষ্ঠানগুলি আমরা যথাযথভাবে এই মসজিদে আমরা আদায় করে থাকি। এই দরবার শরীফের ঐতিহাসিক কদম রসুল দরগা শরীফের জামে মসজিদ, কদম মুবারক যেই সময় প্রতিষ্ঠিত হয়েছে, ওই সময়ই মসজিদ ছোট আকারে ছিল। পরবর্তীতে সংস্কার করে মসজিদ দোতলা করা হয় এবং বৃদ্ধি করা হয়। মাটি থেকে 60 ফুট উঁচুতে কিন্তু এই মসজিদের অবস্থান। মসজিদ মাজার মিলে যে পরিবেশ এখানে রয়েছে, এই পরিবেশে আমরা লক্ষ্য করেছি যে নামাজ যারা পড়তে আসছেন তারা নামাজ আদায় করছেন, নামাজ আদায় করে জিয়ারত করছেন। আশেপাশে প্রচুর কবর। আমরা ধারণা করছি 450 বছর আগে এই মসজিদ নির্মিত। এর মধ্যে যারা ইন্তেকাল করেছেন সেই আমলের বুজুর্গরা বা সিনিয়র যারা
স্থানীয় বাসিন্দা ছিল তাদের কবর এইখানে রয়েছে। আমার হাতের ডানে হাতের বাঁয়ে সবগুলো কিন্তু কবর, মূলত এই অংশটুকু কবরে ঘেরা। এবং একটি গাছ আমরা দেখতে পাচ্ছি, যে গাছটি কবরের ঠিক মাথার দিক থেকে উপর পর্যন্ত ওঠা। এই গাছটির ছায়ায় অনেক মানুষ বসে আছে, কবরগুলো কিন্তু এই গাছের ছায়ার নিচে। মাসুম খান কাবুলি সম্রাট আকবরের সেনাপতি ছিলেন। সম্রাট আকবর যখন দ্বীন-এ ইলাহি নামে একটি নতুন ধর্ম প্রচার শুরু করলেন, তিনি তা মেনে না নিয়ে বিদ্রোহ করে এই বাংলায় চলে আসেন। এসে তিনি ঈসা খাঁর সাথে সংযুক্ত হন এবং ঈসা খাঁর সেনাপতি নিযুক্ত হন। সেই মাসুম খান কাবুলি এই মসজিদ নির্মাণ করলেও 1580 সালে, আজ থেকে প্রায় 450 বছর আগে, এর অনেক আগে থেকে একজন মহান সাধক হাজি নূর মুহাম্মদ এই মসজিদের যে মূল নামকরণ কদম রসুল, অর্থাৎ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকের চিহ্ন সম্বলিত একটি পাথর আরব দেশ থেকে অনেক টাকা দিয়ে কিনে আনেন এবং সেই পাথরটি এখনও এই ঘরে সংরক্ষিত আছে। দূর দূরান্ত থেকে, দেশ বিদেশ থেকে মানুষ আসেন, এই কদম রসুল পরিদর্শন করেন। পাশেই রয়েছে সেই মহান সাধক হাজি নূর মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহের মাজার শরীফ, অর্থাৎ মাজার শরীফ, কদম রসুল এবং সর্বোপরি এই মসজিদ, যে মসজিদ নির্মাণ করেছিলেন মাসুম খান কাবুলি। মূলত ঈসা খান নির্দেশে তিনি এই মসজিদ নির্মাণ করেছিলেন। তখন প্রায় 100 বর্গ মাইলের মধ্যেই উঁচু কোনো ভিটি পাওয়া যাচ্ছিল না। তখন এই উঁচু ভিটিতে সম্মানের সাথে কদম রসুল রাখার জন্য এই এলাকাটিকে নির্বাচন করা হয় এবং এখানে এই মসজিদ নির্মিত হয়। অর্থাৎ এই যে এলাকা জুড়ে শীতলক্ষ্যা নদীর পারে চমৎকার গাছপালা ঘেরা এই পরিবেশ, মহান আউলিয়ার মাজার, আল্লাহ পাকের ঘর, কদম রসুল, সব মিলিয়ে এই যে একটি কমপ্লেক্স, এই কমপ্লেক্সটি যুগ যুগ ধরে এইভাবে বেঁচে আছে, অক্ষুণ্ণ আছে, সংরক্ষণ করা হচ্ছে। পরিচ্ছন্নতার অভাব হালকা রয়েছে এবং ভবঘুরের প্রচুর সমাগম আছে, কিন্তু তারপরও যারা আসেন তারা মহান আল্লাহ পাকের ঘরে নামাজ আদায় করেন। আপনারা যারা আপনাদের নিজ নিজ এলাকার স্থাপত্য সৌন্দর্য সমৃদ্ধ মসজিদের পরিচিতি তুলে ধরতে চান, তারা আমাদের কাছে ইমেল পাঠাতে পারেন। আমাদের কাছে ইমেল পাঠানোর ইমেল আইডি producerbanglaramasjid@gmail.com। কদম রসুল মসজিদে প্রবেশের সেই ঐতিহাসিক তোরণ, চমৎকার স্থাপত্যে নির্মিত, সেই 450 বছর আগের নির্মাণ করা এই তোরণ অনেক দূর থেকে নজরে আসে। যারা এই মসজিদ মাজারে আসেন তারা এই তোরণ দেখে বুঝেন যে এর উপরেই রয়েছে মহান আল্লাহ পাকের ঘর, মহান আউলিয়ার মাজার। ইতিহাস থেকে জানতে পেরেছি 1586 খ্রিস্টাব্দে ব্রিটিশ দূত মিস্টার ফিলিপ ফিস এই কদম রসুল পরিদর্শনে এসেছিলেন বিশাল নৌকা নিয়ে। তিনি শুধু এই কদম রসুল মসজিদ মাজার নয়, এই শীতলক্ষ্যা নদীর পরিবেশ থেকে অত্যন্ত মুগ্ধ হয়েছিলেন। তিনি উল্লেখ করেছিলেন যে এত চমৎকার পরিবেশে এই শীতলক্ষ্যা নদীর পারে এত সুন্দর মসজিদ, এত সুন্দর প্রাঙ্গণ। আমরা আশা করব এইভাবে দূর দূরান্ত থেকে ঐতিহাসিকরা, বিশেষজ্ঞরা আসবেন, দূর দূরান্ত থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে, দেশ বিদেশ থেকে মুসল্লিরা আসবেন, নামাজ আদায় করবেন মহান আল্লাহ পাকের ঘরে। এই প্রত্যাশা রেখে আমরা আজকের মতো শেষ করছি কদম রসুল মসজিদের পরিচিতি। আগামীতে দেখা হবে মহান আল্লাহ পাকের ঘর অন্য কোনো মসজিদের পরিচিতি নিয়ে।